Ration and you are watching Midas Motion. সো গতকালকে হয়তো বলেছিলাম যে আজকে বের হবো, তো আজকে বের হতে হতে আর কি অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন একটু কাজ টাজ ছিল, আর এখন অলমোস্ট বাজতেছে 7টা সাড়ে 7টার মতো। তো এখন আমি আর কি টাঙ্গাইলের দিকে যাব। তো আলহামদুলিল্লাহ সেফলিভাবে পৌঁছাতে পারলেই হয়েছে, কারণ রাতের বেলায় আর কি আমি এমনি একটু চোখে কম দেখি, তো আর কি আশা করা যায় কোনো প্রবলেম ফেস না করলেই হয়। কারণ টেনশনে থাকি একটাই হচ্ছে, এই টাইমে বের হলে, এই টাইমে আর কি বেরোতে চাই না, একটু লেট হয়ে গেছে বেরোতে যেতে। আর চন্দ্রার দিকে আর কি অনেক পরিমাণ জ্যাম থাকে, কারণ মানে কি বলবো, ওই পাশে বাজার টাজার গার্মেন্টস কর্মীরা আছে, তো আর কি মানে তারা জব থেকে বের হইতে হইতে মানে এই টাইমটাই তো একটু চাপ সৃষ্টি বেশি হয় রোডে। তো আশা করি ওইখানে যদি জ্যামে না পড়ি, তো অলমোস্ট আমার টাঙ্গাইল যাইতে হাইস্ট গেলে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, কারণ এখান থেকে 70 কিলোমিটার দেখাইতেছে। আমি তো ভাই উড়ে উড়ে যাব, যেহেতু 4 লেন 844, হ্যাঁ 8 লেনের রাস্তা, এক পাশে 4 লেন আরেক পাশে 4 লেন। সো হাইওয়েতে গিয়ে দেখা হবে। আপাতত এই পর্যন্তই থাকি নাকি। তো অ্যাকচুয়ালি টাঙ্গাইল হাইওয়েতে উঠে পড়েছি, তো আই গেস তেমন বেশি কিলোমিটার বাকি নেই, কারণ মির্জাপুর 15 কিলোমিটার। তো আমার যেখানে ডেস্টিনেশন, তো অলমোস্ট 32 কিলোমিটারের মতো। তো বেশিক্ষণ লাগবে না, অলমোস্ট 40 মিনিট থেকে 45 মিনিটস। আর রাতের বেলায় রাইড করে একটা জিনিসে ভয় লাগে আমার, সেটা হচ্ছে ট্রাক বাসগুলো আর কি লিটারেলি অন্ধের মতো চালায়। এই কারণে আমি রাইড কখনো রাতের বেলা প্রেফার করি না। আর আমি লিটারেলি আমি চোখে কম দেখি, তো আমার চশমা ইউজ করার কারণে আর কি মানে যখন বিপরীত পাশ থেকে লাইটগুলো আসে, তো একটা লিটারেলি একটা রিফ্লেকশন কাজ করে। তো এই কারণে আর কি আমি মানে রাতে যদি যাই, আমি একা খুব কম রাইড করি, কারণ যখন আমার ভাই ব্রাদাররা থাকে, তো ওদের পিছন আমি আর কি থাকি, তো আর কি আমার প্যারা হয় না। আর যখন আমি নিজে যেমন আজকে বের হয়ে পড়ছি, তখন আর কি একটু ভয়ে ভয়ে চালাইতে হয়। তখন যেমন স্পিড থাকে 65 থেকে 70, বাট তারপর আমি 100, 110 এভাবে আর কি চালাইছি। তো সেগুলো তো আর ভিডিওতে দেখানো যায় না। রাস্তায় ম্যাপের সামনে অনেক জ্যাম দেখাচ্ছে, তো আবারও সামনে গিয়ে কথা হবে, কারণ এই জ্যামের মধ্যে দাঁড়িয়ে থেকে কি আর বলবো। তো এখন টাঙ্গাইল হাইওয়েতে শুধু ফ্লাইওভার মারবো, আই গেস আমার বেশিক্ষণ লাগবে না। আর তাছাড়া এখন রাত 9টা বাজে অলমোস্ট, কারণ রংপুর পঞ্চগড় নীলফামারী স্টেডে বাসগুলো আর কি এই টাইমে আর কি বেশিরভাগ ছাড়া হয়, কারণ আমার নিজের বাড়িও রংপুরে। তো আই গেস আমি জানবোই। তো রাতে রাইড করে, বাট কি বলবো, বন্ধু আবার বলেছে মির্জাপুরে যে তাকে যেন ফোন দেয় আপনি। এখন রাতের বেলা বুঝবো কেমন আমি কোনটা মির্জাপুর কোনটা কি। সমস্যা নেই, ম্যাপে বলে দিবে। আর উপরে তো সাইনবোর্ড আছে মির্জাপুর, এখানে অলমোস্ট কত 7-8 কিলোমিটার। এখন আর কি আগের মতো জ্যাম হয় না, বাট জ্যামটা লাগে যমুনা সেতু, ইনশাল্লাহ ওটা বড় করে ফেলবে, যেহেতু মানে ওটারও বাজেট পাস হয়ে গেছে। আই গেস টাইম লাগবে না, কারণ যমুনা সেতুতে অনেক আগে করার কারণে আর কি নর্মালি মানে লোড পড়ে যায়, কারণ আগে তো তেমন একটা ঢাকার উদ্দেশ্যে কেউ যাতায়াত করতো না, আর এখন তো সবাই ঢাকায় আসে কারণ জীবিকা নির্বাহ করার জন্য। তো এখন তো জ্যামটা তো একটু লাগবেই। কি মির্জাপুর আর কত কিলোমিটার? হ্যাঁ মির্জাপুর আর 13 কিলোমিটার, সরি আমি আপনাদেরকে ভুল বলেছিলাম, মির্জাপুর অলমোস্ট 13 কিলোমিটার মতো। 13 কিলোমিটার আমি চোখে দেখাতে। যদি আমি আর কি মানে আস্তে আস্তে চালা, আসলে গাড়িগুলো আর কি চাপ দিয়ে চলে যায়, বুঝছেন তো। এখানে আস্তে চালানোর কোনো ওয়ে নেই, আপনি যত আর কি স্পিডিং করবেন তত সেফলি থাকবেন। তো আর কি আমি এই জন্য এখানে কিন্তু আমি যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম, আমার আব্বা আর কি মানে টায়ারটা ব্লাস্ট করছে, তো
মানে জায়গাটা আর কি বিপজ্জনক একটা জায়গা। বিপজ্জনক জায়গা বলবো না ভাই, মানে লাখ খারাপ বলে যা হয় আর কি, বুঝছেন, তেমন কিছুই না। সো এনজয় দ্য রাইড। তো পাকুল্লা দেখতে দেখতে এসে বললাম, আমার ফ্রেন্ড আসবে রিসিভ করতে। তো বৃষ্টি পড়তেছে, আর তেমন কিছু না বললি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। I'm the only one that really want it. I'm the only one that's really on it. I'm just being honest. I'm just doing everything I promise, cause I want it bad enough that I'ma make it.